নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে গুড় দিয়ে নারকেল নাড়ু। আশা করি সবাই এটা পছন্দ করো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা নারকেল এবং নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 250 গুড়। তবে এই সময়তে খেজুর গুড় যেহেতু পাওয়া যায় না, তাই আখের গুড় বা ভেলি গুড় ব্যবহার করলেই হবে। তো দেখো, নারকেলটাকে আমি কোড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি এবং কুড়িয়ে এটাকে একদমই রেখে দিইনি বেশিক্ষণের জন্য। তো কুড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। এরপরে এটাকে গুড় দিয়ে মাখিয়ে নেবো। অনেকে এটাকে গুড় দিয়ে না মাখিয়ে নিয়ে একবারে কড়াইতে দিয়ে তারপরে মাখায়, কিন্তু আমি এভাবেই করি যে নারকেলের কোড়াটাকে প্রথমেই একটা পাত্রে গুড় দিয়ে মাখিয়ে নিই এবং ভালো করে এটাকে এরমভাবে গুড়টাকে মাখিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে সাধারণত কোনো পুজো হলেই এই নারকেলের নাড়ু বানানো হয়, আর এছাড়া দুর্গাপুজোর ঠিক শেষের দিন বিজয়া দশমীতে নারকেলের নাড়ুটা যেন করতেই হবে, একদম মাস্ট। আর এছাড়াও অন্য দিনে নারকেলের নাড়ু যেন সবসময়তে থাকলেই ভালো হয়। তো দেখো, আমি কড়াইটা বসিয়ে নিয়েছি একদম সিম আঁচে। এরপরে সামান্য গরম হয়ে যাওয়ার পর, ওই 1-2 মিনিট গরম হয়ে যাওয়ার পর, ওই যে নারকেলটাকে আমি গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ওইটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এটাকে সমানেই নেড়ে যেতে হবে। আর এর ভেতরে যখন দেখবে এটা ক্রমশ নাড়তে থাকা হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে গুড়টা দেখতে পাবে লিকুইড হয়ে যাবে একদম। আর গুড়টা যত লিকুইড হবে ততই এটাকে সমানে নেড়ে যেতে হবে, কারণ কড়াইয়ের গায়ে না হলে লেগে যেতে পারে। আর এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবে ওই যে তরল ভাবটা এটা আস্তে আস্তে শুকোতে থাকবে। আর শুকোতে শুকোতে কিন্তু একদম শুকিয়ে গেলেও চলবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। এবং নাড়াচাড়া করতে 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 এই যে দেখো গুড়টা ফুটে উঠেছে, ওটা একদম কমে যাবে আর একটা চিটচিটে ভাব এসে যাবে। তারপর দেখো, একটা থালায় আমি নিয়ে নিয়েছি। এটা মাত্র 1 মিনিট মতো রেখেছি ঠান্ডা একদম যেন না হয়, আর খুব যেন গরমও না থাকে, মোটামুটি একটু গরম থাকতে থাকতে হাতে সবার মতো এরম অবস্থাতেই দেখো হাতে আমি নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে এঁটে যাচ্ছে। আর এইভাবেই 2 হাতে করে অথবা 1 হাতে এইভাবে থালাতে তোমরা নাড়ুগুলো পাকিয়ে নিতেই পারো। তো এইভাবে একটা নারকেল কোড়া থেকে এতগুলো পর্যন্ত নাড়ু হয়েছে। আর এই নাড়ুগুলো তো অসাধারণ। 250 গুড়ে আমি তৈরি করেছি, মিষ্টিটা পর্যাপ্ত পরিমাণেই ছিল। তো তোমরা এই মাপ অনুযায়ীও 2টো নারকেল করলে সেই অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে নিও। অনেকে চিনি দিয়েও করে, কিন্তু আমার গুড়ের নাড়ু খেতে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাইও গুড়ের নাড়ু খুবই পছন্দ করে। তো এই গুড়ের নাড়ুটা অনায়াসেই করে তুমি অনেক দিন পর্যন্ত শিশিতে রাখতে পারো। তো নাড়ুগুলো খুবই ভালো হয়েছিল। আর এইভাবে নাড়ুগুলো করতেও বেশিক্ষণ সময় লাগেনি, তবে হ্যাঁ, একদম ঠান্ডা যেন না হয় আর চিটচিটে ভাবটা যেন থাকতে থাকতে নামিয়ে নেওয়া হয়, তাহলে এই নাড়ুগুলো খুব সুন্দর পরিমাণ তৈরি হয়ে যায়। তো দেখো, নাড়ু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। পরের দিন হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। টাটা।